এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আজকেও আছি মায়াপুরে আজকে দ্বিতীয় দিন। এখন সবে মাত্র বেরিয়েছি রুম থেকে। এখন বাজছে সকাল 8টা আর এখন যাব আমরা গোশালা টোটো ধরে। এখন আপাতত এই অখণ্ড নাম সংকীর্তন মন্দিরে হচ্ছে পুজো, সেটা দেখছি, একটু নাম কীর্তন শুনছি। আর এই গেটটা হচ্ছে মেন গেট, এটা দিয়ে বেরোবো। গোশালা গরুর গাড়িতে চড়ে দারুণ মজা হচ্ছে। গরুর গাড়িটা পুরো অন্যরকম, যেমন ভেবেছিলাম তেমন নয়, অন্যরকম। আর গরুগুলো কি বড় বড়, উঁচু উঁচু গরু। আমরা পৌঁছে গেছি গোশালাতে। ওই গরুর গাড়িটাতে করেই আমরা এসেছি। আর এসে এখন খুব খিদে পেয়েছে। সকাল থেকে তেমনভাবে কিছু খাওয়া হয়নি, শুধু বিস্কুট মুড়ি খেয়েছি। তাই এইখানে এই যে মিষ্টির দোকান আছে, এখানে একটা করে মালপোয়াগুলো এই বড় বড়, আর একটা করে লাড্ডু খাচ্ছি। আর এই পাশের দোকান থেকে ক্ষীর পাওয়া যাবে, দই পাওয়া যাবে, সেগুলো আর একটু পরে খাবো। আগে এইগুলো খাবো, গৌশালাতে ঢুকে গরু দেখবো, তারপর খাবো। গোশালার মধ্যে, কিন্তু এখানে ম্যাক্সিমাম গরু নেই দেখছি। এই বিল্ডিংটা ফাঁকা, আর দেশি গরু প্রচুর আছে। এখন আমরা আরও ভিতর দিকে যাচ্ছি। অনেক ধরনের গরু, অনেক ধরনের শিংওয়ালা গরু, অনেক ধরনের হাইটওয়ালা গরু, অনেক ধরনের কানওয়ালা গরু, সব গরু আছে। আর গরু দেখে সামনে উঠে গেছে কোলে। আমাদের যে রুমটা আছে গদা ভবনে, তার পাশেই আছে ছাদ, তার সেটার সাথেই আর কি, রুমের সাথে। তো এইখান থেকে কিন্তু এই মন্দিরটা দারুণ সুন্দর দেখা যাচ্ছে, খুবই পরিষ্কার দেখা যাচ্ছে। তোমাদের সাথে এখন আমি আবার কথা বলছি সেই সকালের পরে। এখন হচ্ছে দুপুর 3টে বাজে। সকালে সেই গোশালা দেখার পরে রুমে এসে লম্বা ঘুম দিয়েছি। 10:30টায় পৌঁছে গিয়েছিলাম রুমে, ঘুমিয়েছি 2 ঘন্টা। তারপর আবার দুপুরের খাবার খেয়ে এখন আরেকটু রেস্ট নিয়ে বেরোচ্ছি। এখন যাব নবদ্বীপে পুরো জায়গাটা ঘুরবো, তারপর আবার ফিরবো এখানে। আর কালকে সকালে আমাদের চেক আউট আছে। পৌঁছে গেছি নবদ্বীপ, নদীটা পার হয়েই। আর এখানে এখন টোটোওয়ালার সাথে কথা হচ্ছে যে কী কী জায়গা ঘোরানো হবে। নবদ্বীপটা পুরোটা একটা টোটো করে ঘুরবো আর কি। সামনে যে খেলছে, আজকেও ভালোই হয়েছে। সকালে ঘুমিয়ে নিয়েছে খাওয়ার আগে, তো খাওয়ার পরে আর ঘুমের কোনো দরকার নেই, এই জন্য ভালোভাবে ঘুরতে পারবে। বেশ ভালোভাবেই চলছে আমাদের প্ল্যানটা। চলো, টোটো ঠিক হয়ে গেছে। ফার্স্ট স্পটে আমাদেরকে নামালো। টোটাল 8টা জায়গা ঘোরাবে, 100 টাকা নেবে, এটা আমাদের রিজার্ভ করেছি। তো এখন নামছি আমরা গুপ্ত বৃন্দাবন, রাধারানীর মন্দিরে। তো আমরা এখানে গাড়িতেই জুতো খুলবো, তারপর যাবো ভিতরে। এখন যাচ্ছি আমরা রাধারানী মন্দিরটাতে। তো প্রথমে এটা হচ্ছে রাধারানী মন্দির, আর গুপ্ত বৃন্দাবনটা পাশে আছে। তো আগে রাধারানীকে দর্শন করব। রাধারানী দর্শন হয়ে গেল, আর এখন আমাদেরকে দেখতে হবে গুপ্ত বৃন্দাবন দর্শনের জন্য এখানে 10 টাকা করে প্রণামী, মানে টিকিট করতে হবে আর কি, তারপরে এন্ট্রি। গুপ্ত বৃন্দাবন একদম গুপ্ত জায়গাতে।
গুপ্ত বৃন্দাবন দেখা হয়ে গেছে, রাধারানী দর্শন হয়ে গেছে, মোটামুটি প্রথম স্পটটা আমাদের কমপ্লিট। এবার নেক্সট স্পট যেতে হবে, দেখি অনেক কিছু ঝামেলাও হলো আমাদের টোটোওয়ালার সাথে, কারণ যেটা অ্যাকচুয়ালি নিমাইয়ের জন্মস্থান সেটাও ওর মধ্যে কাউন্ট করেনি আমাদের বাজেটের মধ্যে, তাই আরও 100 টাকা দিয়ে যেতে হবে মানে নিমাইয়ের জন্মস্থান দেখতে। নেক্সট স্পট চলে এসেছি আমরা, নিতাই প্রভুর জন্মস্থান। আমাদের 3 নম্বর স্পটে চলে এসেছি। এখানে টিকিট কাউন্টার, আর স্পটটা হচ্ছে 60 ফুট বড় মহাপ্রভুর এখানে মূর্তি আছে, এখানে ঢুকতে হবে। আর এখানে হচ্ছে টিকিট কাউন্টার, এখানে এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা। এই যে নবদ্বীপে কিন্তু কাঁসা পিতল তৈরি হয়, তাই এখানে কিন্তু প্রচুর কাঁসা পিতলের দোকান পাবেন। এই যে রাস্তার মধ্যে বোধহয় কিছুই নেই, ওই যে সবাই বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গিয়ে আমাদের 4 নম্বর স্পটে চলে এসেছি। আর এখানে টোটো রাখা হয়েছে। আর এই যে এই মন্দিরটা এরকম দেখতে লাগছে, কিন্তু এটাই হচ্ছে আসল মন্দির গৌর নিতাইয়ের। নবদ্বীপের এখানেই এই মন্দিরে অ্যাকচুয়ালি পুজো হয়, বাকি সমস্ত জায়গায় শুধুমাত্র দর্শন হয়। তো এখানে আমরা নামগোত্র লিখে দিয়েছি, এখানে পুজো হবে আমাদের নামে পরে, আর এখন প্রসাদ দেবে। আর এখানের অপোজিটে আছে এই সোনার গৌরাঙ্গ। এখন নেক্সট যাবো এই সোনার গৌরাঙ্গ দেখতে। এই সোনার গৌরাঙ্গে কিন্তু প্রবেশ মূল্য আছে 5 টাকা করে প্রতিজন। আর এখানে এখন নেক্সট স্পটে যাব, এখন এখানেও কিন্তু প্রচুর দোকান আছে, আমরা দোকান দেখেই দাঁড়িয়ে পড়ছি। আমাদের নেক্সট স্পট হচ্ছে সীতানাথ অদ্বৈত প্রভুর শ্রীমন্দির, তো এখানে এখন দর্শন করতে যাব। নেক্সট এখানে আছে জগাই মাথায় উদ্ধার মন্দির। এইটা হচ্ছে ধামেশ্বর শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু শ্রী মন্দির। এইটাকে কেন্দ্র করেই কিন্তু ইস্কন, মায়াপুর, নবদ্বীপ সমস্ত কিছু, মানে নবদ্বীপ ধাম যেটার জন্য এই ধামেশ্বর। নবদ্বীপে আমাদের সব কিছু দর্শন করা কমপ্লিট, চলে এসেছি এখন আবার মিষ্টির দোকানে। এখানে সরভাজা খাচ্ছি আর সরভাজা রোল খাচ্ছি। তুমি কি বলতে চাও? গতকাল নবদ্বীপ দেখার পরে আর আমি সারা রাতেও কোনো রকম ব্লগ নিইনি। আজকে নেক্সট দিন সকালবেলা, আর আজকে আমাদের এটা লাস্ট দিন মায়াপুরে। তো এই ছিল আমাদের মায়াপুরে দেখার জন্য, আর কোনো কিছুই আমরা দেখতে যাইও নি। আশা করি তেমন কিছু নেইও মায়াপুরে আর তেমন, কারণ মায়াপুরে যে মাসির বাড়ি, মায়ের জন্মস্থান, সেগুলো তো নবদ্বীপে দেখেছি, সেই জন্য আর আমরা মায়াপুরে বাকি জায়গা ঘুরিনি। তো তোমাদের কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই।